আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অনেক সম্মানিত একজন বড় ভাই, যিনি এই এলাকার ভালো লাগা এবং ভালোবাসার বড় ভাই, যাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। সে হচ্ছে আমাদের শাহজাহান ইঞ্জিনিয়ার সাহেব, সাবেক রাজুক কর্মকর্তা ছিলেন। তিনি অনেক সাদা মনের মানুষ, আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, আমাদের পাশে থাকেন। আমরা শাহজাহান ভাইকে পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে শাহজাহান ভাই, একটু হাত দেখান, একটু তালি করতালি। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা জজ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই বড় ভাই মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাইয়ের জন্য উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক মান্নান ভাই। মান্নান ভাইয়ের জন্য একটা তালিকা। আমরা আজকে এখানে কোনো দলের আলোচনা করতে চাই না, কারণ আমরা বিগত দিনগুলোতে নিরপেক্ষ নির্দলীয় একটা সংগঠন হিসেবে আমরা কাজ করেছি। আমরা দল মত নির্বিশেষে সবাই একসাথে কাজ করেছি। তাই আমরা আজকে রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা করব না, রাজনৈতিক কোনো আলোচনার আমাদের দরকার নাই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের একজন মুক্তিযোদ্ধার নামে আমাদের ক্লাব, আপনারা সবাই জানেন, সে অল্প বয়সে জীবন উৎসর্গ করেছেন দেশের জন্য। বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ, প্রথমে আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিগত সরকার পতনের সময় যে সকল ছাত্রছাত্রী ভাইয়েরা শহীদ হয়েছেন, সাধারণ জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি শাহজাহান ভাই সহ আজকে যারা কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি জামাল, আরো যারা আমাদের সদস্য, সাধারণ সদস্য সহ যারা আছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বেশি কথা বলবো না, দু একটি কথা আজকে বলতে চাই। তা হচ্ছে, আজকে দেখবেন সরকার পতনের পরে বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের দখলদারিত্ব, এর বাড়ি দখল, এর ফ্ল্যাট দখল, এর উপর হামলা, এ ধরনের বিভিন্ন অবিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে। এটা আসলে একটা সরকার পতনের পর স্বাভাবিক বিষয়। আমরা এখনো নির্বাচিত সরকার পাইনি। নির্বাচিত সরকার আসলে আমরা আশা করি ইনশাআল্লাহ এই সকল সমস্যার সমাধান অবশ্যই হবে। এটা আমরা আশা করতেই পারি নির্বাচিত সরকারের কাছে। তো আমরা আশা করবো আমাদের ক্লাবের সাথে যারা জড়িত আছে, যারা সদস্য আছেন, তারা আমরা যাতে আমাদের এই 17 নম্বর ওয়ার্ড এবং আমাদের এই বসুন্ধরা এবং শহীদ আব্দুল আজিজ সড়কের মানুষ, আমরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারি। কারণ এখন যে সময় চলতেছে, এই সময় আসলে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, সামনে আমাদের অনেক বিপদের সম্মুখীন হতে পারে। কারণ দেখা গেছে বহিরাগত মানুষজন ঢুকে আমাদের এলাকায় একটা সমস্যা সৃষ্টি করতে পারে, একটা সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে। এটা আমরা দল মত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ রেখে আমাদের ক্লাবের তরফ থেকে আমরা ঐক্যবদ্ধ থাকবো, সজাগ থাকবো। আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ আছে। যদি কোথাও কোনো সমস্যা মনে করি, সাথে সাথে আমরা জানাবো এবং আমরা ক্লাবের সাথে যোগাযোগ করব। যদি কোনো ধরনের অন্যায় হয়, অবশ্যই আমাদের মুরব্বীরা আছেন, সাধারণ ভাই আছে এবং আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা আজকে সবাই আসে নাই। সবার আলোচনার সাপেক্ষে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, আমরা যাতে ভালো থাকি। এর বাইরে আমি আমার জন্ম এই জগন্নাথপুরে, আমার বাবা গ্রাম থেকে আসছিল, কিন্তু আমার জন্ম জগন্নাথপুরে, আমার পড়াশোনা এখানে, আমার নিকুঞ্জ মডেল কলেজ শেষ, আমি গ্রাজুয়েশন করেছি তিতুমির কলেজ থেকে। তাই আমার বেড়ে ওঠা, ভালো লাগা, ভালোবাসা সব এই মাটিতে। তাই জগন্নাথপুর মাটির প্রতি আমার একটা ভালোবাসা আছে এবং জগন্নাথপুরের মানুষের প্রতিও আমার একটা ভালোবাসা আছে। আমি মনে করি যেহেতু আমার জন্ম এখানে, আমি সবার জন্য, জগন্নাথপুরের সকল মানুষের জন্য আমরা ভাই ভাই আমরা যেন একসাথে থাকতে পারি। আমরা কোনো দল মত বুঝি না, দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। কারণ আমাদেরকে আমরাই পারবো সুন্দরভাবে, যেহেতু এখন বর্তমানে পুলিশ প্রশাসন ভেঙে গেছে, এখনো পরিপূর্ণভাবে সংগঠিত করতে পারেনি, সময় লাগবে। কারণ অনেক ধরনের হ্যাসেল হয়েছে, আপনারা জানেন, পুলিশ বাহিনীকে পুরোপুরি কাজে আসতে সময় লাগবে। সেই জন্য আমরা ন্যায়ের পক্ষে থেকে সবসময় যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমরা একমত আছি তো ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে নর্থ সাউথ আইবি ছেলেরা আছে, অন্যান্য ইউনিভার্সিটির ছেলেরা আছে। আমরা আশা করি আমরা যেহেতু ন্যায়ের পক্ষে যুদ্ধ করবো, ভালো ভালো কাজের সাথে থাকবো। যে সকল ছাত্রছাত্রী ছাত্র ভাইয়েরা আছেন,
তারাও আশা করি আমাদের সাথে সহমত পোষণ করে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন তো? আর একটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটা টুর্নামেন্ট পরিচালনা করেছিলাম, খেলাধুলার বিকল্প নাই, মাদককে বিদায় জানাই। যুব সমাজের কল্যাণে আমরা বিগত দিন থেকেই কাজ করেছি এবং নিরপেক্ষ একটা টুর্নামেন্ট করেছি। সেই টুর্নামেন্ট সরকার পতনের কারণে আমরা স্থগিত ঘোষণা করেছিলাম। এখন আমরা এই মাসের শেষের দিকে ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল খেলাটা বাকি আছে। আগে সেমিফাইনাল খেলা একটা আমাদের খেলোয়াড়রা যদি আমাদের পাশে থাকে ইনশাআল্লাহ আমরা সুন্দরভাবে ফাইনাল সহ আমাদের খেলাটা পরিচালনা করবো। এখন দ্বিতীয় পর্যায়ে আমি অনুরোধ করবো আমাদের সর্বজন শ্রদ্ধেয় শাহজাহান ভাইকে যুব সমাজের উদ্দেশ্যে কিছু বলার জন্য। শাহজাহান ভাইয়ের জন্য একটা তালি।